সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত দুটি বিষয় জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ। এই দুটি বিষয় একই বা কাছাকাছি মনে হলেও আসলে তা নয়। ঘোষণাপত্র ও জুলাই সনদ দুটি পুরোপুরি আলাদা বিষয়। সহজভাবে বলা যায়, জুলাই ঘোষণাপত্র হলো 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব ঐক্যমতের একটি রাজনৈতিক দলিল। চলুন জেনে নেওয়া যাক কি থাকছে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদে। জুলাই ঘোষণাপত্রে মোট 26 দফার উল্লেখ আছে। এর মধ্যে প্রথম 21টিতে সংক্ষেপে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের গণহত্যার বিষয়েও এখানে উল্লেখ আছে। খসড়া ঘোষণাপত্রে একটি দফায় বলা হয়েছে, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2024 সালের 8 আগস্ট একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বাকি দফাগুলোতেও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন, আইনের শাসন ও মানবাধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জুলাই সনদে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের যেসব সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো নিয়ে তৈরি করা হবে একটি সনদ। এটি জুলাই জাতীয় সনদ। এই সনদেরও একটি খসড়া তৈরি করা হয়েছে, এটি এখনো চূড়ান্ত হয়নি। মোটা দাগে জুলাই জাতীয় সনদের খসড়ায় 3টি ভাগ আছে। প্রথম অংশে আছে এই সনদের পটভূমি, দ্বিতীয় অংশে কোন কোন সংস্কার প্রস্তাবে ঐক্যমত ও সিদ্ধান্ত থাকছে তার উল্লেখ, আর তৃতীয় অংশ থাকছে সনদ তথা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার, যেখানে বলা আছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দলগুলো। নিউজ ডেস্ক, বার্তা 24।